হ্যালো ভিউয়ার্স, সবাইকে আপডেট এক্সপ্রেস জি চ্যানেলে স্বাগত জানাই নতুন আরেকটি আপডেটের সাথে। তো আজকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, পেপার কাটিং থেকে আপনাদের শোনাচ্ছি। বিজ্ঞপ্তিটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে, কিন্তু ভালো সংখ্যক নিয়োগ হচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে আমি নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন এবং চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে চান, অবশ্যই আপডেট এক্সপ্রেস যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে আপনাদের কাছে চলে আসে এবং আপনারা আবেদন করতে পারেন। তো যাই হোক, চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ নিম্নবর্ণিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার এবং দিদিমণি কিন্তু নিয়োগ করা হবে। উক্ত পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী বিবাহিত এবং বিধবা মহিলা প্রার্থীরা আগামী 9/4/2025 ইংরেজি থেকে 25/4/2025 ইংরেজি তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল কপি সহকারে আবেদনপত্র জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে জমা দিতে পারেন। আবেদনপত্র জিরানিয়া সিডিপিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। আবেদনকারীর বয়স 1/4/2025 ইংরেজি অনুসারে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ শুধুমাত্র কিন্তু এই চাকরির জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন বিবাহিত মহিলা অথবা বিধবা মহিলারা, কিন্তু এছাড়া অন্যরা কেউ আবেদন করতে পারবেন না। তৎসঙ্গে কিন্তু আরেকটা বিষয়, 9 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং 25/4 অর্থাৎ এই মাসের 25 তারিখ অবধি কিন্তু আবেদন চলবে। ছুটির দিন ব্যতীত বলতে ছুটির দিনগুলি বন্ধ থাকবে, এইগুলি ধরবেন না, মানে যেগুলি দিন সরকারি খোলা থাকে সেইগুলি দিনের মধ্যে, মানে 25 তারিখের মধ্যে যাবেন। এবং সঙ্গে কিন্তু নকল কপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, আপনাদের অরিজিনাল এবং জেরক্স কপি সাথে নিয়ে যাবেন এবং আপনাদের নিকটবর্তী যে জিরানিয়া যেটা আইসিডিএস অফিস আছে এখান থেকে ফর্মটাও সংগ্রহ করবেন আর কি। তো আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং সেটা কিন্তু এই মাসের অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে অবধি কিন্তু ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? অঙ্গনারী কর্মী অর্থাৎ দিদিমণির জন্য কিন্তু কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক পাস রয়েছেন এবং 12 পাস বা আপনারা গ্র্যাজুয়েশন বা তার উপরে যদি পরেও থাকেন, তাহলে আপনারা কিন্তু দিদিমণির পোস্টের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য কিন্তু কমপক্ষে আপনাকে 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। যারা 8ম শ্রেণী রয়েছেন তারা কিন্তু আবেদন করতেই পারেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কিন্তু নেওয়া হচ্ছে সেটাও বলে দেব। অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নেওয়া হচ্ছে, তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম হচ্ছে ধর্মটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত ভিলেজের মধ্যে মেঘলিপাড়া, এবং ব্লক হচ্ছে পুরাতন আগরতলা ব্লক, এবং পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ দিদিমণি কিন্তু নিয়োগ হচ্ছে। তারপর সরকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে অর্থাৎ দিদিমণি নিয়োগ হচ্ছে। এবং বাকি যে 3টি রয়েছে, পাণ্ডব নতুনপাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ললিতমোহন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এইগুলিতে কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকাটা অর্থাৎ AWH, ঠিক আছে, কিন্তু নিয়োগ হচ্ছে। তো নিচে কি লেখা আছে? নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র রাখা হবে না। বিস্তারিত জানতে জিরানিয়া সিডিপিও অফিসে যোগাযোগ করতে পারেন। তাহলে নির্দিষ্ট তারিখ বলতে যেটা দেওয়া আছে আমাদের উপরে কি দেওয়া আছে যে 9 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তারপরে কিন্তু আপনাদের আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। সাক্ষাৎকার গ্রহণের সময় অর্থাৎ আপনার ইন্টারভিউ হবে সিডিপিও অফিস জিরানিয়া। সাক্ষাৎকার গ্রহণের তারিখ 29 তারিখ হচ্ছে সকাল 10টা থেকে পুরাতন আগরতলা ব্লক এলাকার আবেদনকারীর জন্য, অর্থাৎ যারা পুরাতন আগরতলা ব্লক এলাকায় আবেদন করেছেন তাদের জন্য। সিডিপিও অফিস জিরানিয়া 29 তারিখ হচ্ছে যে দুপুর 2টা হইতে, যেটা বেলবাড়ি ব্লক এলাকার মানে মানুষদের জন্য যারা আবেদন করবেন। এবং সিডিপিও অফিস জিরানিয়া 1 মে যদি আপনারা 10টার সময় আবেদন করেন, ইন্টারভিউ হবে যারা জিরানিয়া ব্লক এলাকায় আবেদন করেছেন। তো যেটা নিচে লেখা আছে যে স্বাক্ষর অস্পষ্ট, শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক জিরানিয়া সুসংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প, সেখান থেকে কিন্তু নোটিফিকেশনটা একটা পেপারে বেরিয়েছে। তো আপনাদের কিন্তু আমি বিজ্ঞপ্তিটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু স্কিপ করে চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন। আমি তারপর আপনাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ করে লেখাগুলি আবারও পড়তে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অন্যান্য ভবিষ্যতে আরও আপডেট পেতে, চাকরি সংক্রান্ত হোক বা বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি। তার জন্য অন্যান্য আপডেট এবং ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।